বাংলাদেশের বাজারে বাজেটের মধ্যে একটি পিসি বিল্ডের জন্য 30 থেকে 35,000 টাকা হচ্ছে একটি সুইট স্পট। এই বাজেটের আশেপাশে পিসির ডিমান্ড সব থেকে বেশি। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি 35,000 টাকার বাজেটের মধ্যে বাজারের সেরা একটি ওয়াইড পিসি বিল্ড করতে। আর এটি একটি বাজেট বিল্ড হলেও আমরা ভালো ভালো কম্পোনেন্টস চুজ করেছি, কম্পোনেন্টসে বা পার্টসে চিপ আউট করি নাই। সো অ্যাকচুয়ালিতে এই বিল্ডে কী কী থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। লেটস টক অ্যাবাউট দিস। প্রসেসর হিসেবে ইউজ করেছি বাজেটের মধ্যে ওয়ান অফ দি বেস্ট, ইফ নট দি বেস্ট প্রসেসর, AMD Ryzen 5 5600GT। এটি 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। 5600G এবং 5600GT অলমোস্ট সব কিছুই সেম, শুধু GT এর দামটা কিছুটা কম এবং প্রসেসরটা কিছুটা নিউয়ার, দ্যাটস ইট। 5600GT এর দামটা হচ্ছে 13,000 টাকা। টুকটাক গেমিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং এমন যত ধরনের রেগুলার কাজ আছে প্রসেসরটা বা চিপসেটটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে ফেলবে। যেহেতু এটি একটি হোয়াইট বিল্ড, আমরা মাদারবোর্ড সহ অলমোস্ট সব কিছুই হোয়াইট ইউজ করা ট্রাই করেছি। মাদারবোর্ড হিসাবে আমরা ইউজ করেছি ইউনিকা ব্লিজার্ডস B450M Pro। AMD Ryzen 5 5600GT এর সাথে পেয়ার করার জন্য খুবই ভালো সুইটেবল একটি মাদারবোর্ড। আর এই হোয়াইট মাদারবোর্ডের লুকসটাও কিন্তু অ্যাকচুয়ালিতে জোস, দেখতে খুবই কুল লাগে। অ্যান্ড এই মাদারবোর্ডটিতে ইউজফুল সকল ধরনের কানেক্টর আর পোর্টসই আছে। মাদারবোর্ডটির দাম হচ্ছে 6,500 টাকা। আমরা এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি ভেলুটপ AX450M। আর অবশ্যই এটি একটি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটি আমাদের মোর দেন এনাফ পাওয়ার প্রোভাইড করে দিবে ফর দিস কনফিগারেশন। আর বলা যেতে পারে এই পাওয়ার সাপ্লাইটা অনেকটা ফিউচার প্রুফও, 450 ওয়াট হওয়ার কারণে। পাওয়ার সাপ্লাইটির দাম হচ্ছে 2,800 টাকা। SSD হিসেবে ইউজ করা হয়েছে নিটেক N930E Pro 512GB এর M.2 NVMe SSD। এটি খুবই কোয়ালিটিফুল এবং ফাস্ট একটি SSD এর দাম হচ্ছে 3,500 টাকা। র্যাম হিসেবে ইউজ করা হয়েছে কিংসম্যানের দুইটা 8GB DDR4 3200 MHz এর ওয়াইড র্যাম স্টিক, মোট 16GB র্যাম, যেটি AMD এর প্রসেসরের জন্য দুইটি র্যাম স্টিক মাস্ট। এই র্যামটাও খুবই জোস, বিশেষ করে দামটা কনসিডার করলে। র্যামটির দাম হচ্ছে 2,050 করে 4,100 টাকা। এখন ক্যাসিংটাকে নিয়ে কথা বলা যাক। ক্যাসিং হিসেবে ইউজ করা হয়েছে ARS Snow Z330 ARGB হোয়াইট ক্যাসিং। এই ক্যাসিংটি আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট ক্যাসিংগুলোর মধ্যে একটি। দিস কেসিং লুকস বিউটিফুল। আর ক্যাসিংটার বেস্ট পার্ট হলো ARGB গুলা ফ্যানের লাইটগুলা কন্ট্রোল করা যায়, নিজের ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যায় বা কালার সেট করে রাখা যায় বা অন অফ করা যায়। ক্যাসিংটিতে লাইটিং এর অনেকগুলা মোডস আছে। ক্যাসিংটি দেখতে কিন্তু খুবই কুল লাগে, বলতে গেলে মারাত্মক লাগে। অ্যান্ড প্রয়োজনীয় সব বাটনস আর পোর্টসই থাকছে। ক্যাসিংটির দাম হচ্ছে 3,500 টাকা। এই বিল্ডে মাউস কিবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে TWOLF TF610 RGB মাউস কিবোর্ড কম্বো। কিবোর্ড আর মাউসের লুকসটা অস্থির। হোয়াইটের মধ্যে ব্লু আর অরেঞ্জের একটি পপ থাকছে। RGB লাইটগুলা দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর এই কিবোর্ডটি ওয়ান অফ দি মোস্ট সাইলেন্ট কিবোর্ডগুলোর মধ্যে একটি। যারা সাইলেন্ট টাইপের কিবোর্ড লাইক করেন তাদের জন্য ওয়ান অফ দি বেস্ট কিবোর্ড। আর মাউসের কথা বলে মাউসের লুকসটাও খুবই অ্যাগ্রেসিভ, গেমার্স একটা ভাইব আছে। মাউসটিতে থাকছে ডিপিআই কন্ট্রোল বাটন এবং ব্যাক আর ফ্রন্ট বাটন। আর মাউসটির ইউজিং এক্সপিরিয়েন্সও নাইস, খুবই ক্লিকি এবং রেসপন্সিভ একটি মাউস। এই কিবোর্ড মাউস কম্বোটির দাম হচ্ছে 1,450 টাকা। এই হচ্ছে ওভারঅল বিল্ড, সবকিছু মিলিয়ে 34,850 টাকা। এই বাজেটের মধ্যে বা এই প্রাইস রেঞ্জের মধ্যে হ্যান্ডস ডাউন সেরা বিল্ডগুলোর মধ্যে একটি। গাইস, আপনাদের কাছে এই বাজেট বিল্ডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।